नमस्कार बंधुरा तो ভিভো तरफ থেকে একটা দারুণ স্মার্টফোন ফাইনালি লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো VIVO T2 Pro, যেটা ফ্লিপকার্টে লঞ্চ হবে 22 সেপ্টেম্বর। আর এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটার সম্বন্ধে পুরো স্পেসিফিকেশন দেখবো আর প্রাইসও দেখবো, আর যে দামে লঞ্চ হবে সেই দামে এটা সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে VIVO T2 Pro, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। তবে বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা শুধুমাত্র একটাই কালারে লঞ্চ হবে, যেটা হলো এইরকম হলুদ রঙের। তবে এর যে পেছন দিকের মেটেরিয়াল সেটা হলো টোটালি গ্লাস কভার, তবে ম্যাট ফিনিশ টাইপের। ফোনটার থিকনেস হলো 7.4 মিলিমিটার আর ওয়েট হলো 175 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ সার্নিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সার্নিং রেট, কত হার্জের পিডালন ডিমিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন। তারপরে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন DIMENSITY 7200 5G প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা হলো 8/256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে কোনো ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 4600 mAh ব্যাটারি, 66 ওয়াটের চার্জার, তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর 5G কানেকশনের দিক থেকে বলতে গেলে টোটাল 10খানা 5G ব্যান্ড পাবেন, আর তার সঙ্গে 2 বছরের মেজর OS আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমার একটা হিন্দি চ্যানেল আছে, ওটা হলো গ্যাজেট ওয়ার্ল্ড বলে, আপনি যদি দেখতে চান দেখতে পারেন। আমি ওতে প্রচুর ভিডিও এরকম বাংলা চ্যানেলের মধ্যে দিতে থাকি। তো ওই চ্যানেলে আমি রিভিউ করেছিলাম এই ফোনটা, যেটা নাম হলো iQOO Z7 Pro। এটা আমাজনে এই মুহূর্তে অ্যাভেলেবেল 24,000, কিন্তু অফার নিয়ে ফোনটা আপনি পেয়ে যাবেন 22,000-এ। তো এক্স্যাক্টলি এই ফোনটারই রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে এই VIVO T2 Pro, আর সেম সেই 22,000 থেকে 24,000-এর মধ্যে লঞ্চ হবে ডিপেন্ডিং অন কার্ড অফার। তার মানে দেখুন ফোনটা আসলে লঞ্চ হতে চলেছে, যাদের আমাজন থেকে প্রোডাক্ট কেনা পছন্দ নয় তাদের জন্য একটা অল্টারনেট এডিশন হবে VIVO T2 Pro ফ্রম ফ্লিপকার্ট। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, কেননা এই স্মার্টফোনটার VIVO T2 Pro এক্স্যাক্টলি সেম ডিভাইস, তার মানে আমি এই ফোনটার এক্সপিরিয়েন্স দেবো। দেখুন ডিসপ্লের দিক থেকে বলতে গেলে VIVO T2 Pro নো ডাউট খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে, মানে আমি টোটালি স্যাটিসফাইড। মানে ডিসপ্লের দিক থেকে টোটালি 5 আউট অফ 5 স্কোর। সিপিইউর দিক থেকে এর যে প্রসেসরটা আপনি বলতে পারেন প্রাইস পয়েন্টের মধ্যে হয়তো সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স দেবে না, কিন্তু এর যে প্রসেসরটা খুবই এফিশিয়েন্ট আর খুবই অপটিমাইজড প্রসেসর, যার জন্য এর যে ব্যাটারি সেভিংটা অথবা পাওয়ার ম্যানেজমেন্টটা বাকিদের থেকে অনেক বেটার। ক্যামেরার দিক থেকে বলতে গেলে এর যে ক্যামেরা কোয়ালিটি আমি বলবো সেম প্রাইস পয়েন্টে যে Realme GT2 অ্যাভেলেবেল আছে প্রায় ওটার মতো। মানে বুঝতেই পারছেন এর যে ক্যামেরা কোয়ালিটিটা, মানে আলটিমেট যে ক্যামেরার রেজাল্ট সেটা সত্যিই খুব ভালো। ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে হয়তো 12GB র্যাম, 256GB স্টোরেজ, LPDDR5 UFS 3.1 এর কম্বিনেশনে এইসব প্রোভাইড করবে, কিন্তু সেই জিনিসটা আপনি এতে পাবেন না। তাছাড়া ব্যাটারির দিক থেকে 4600 mAh ব্যাটারি আছে, কিন্তু তবুও অপটিমাইজেশনের জন্য এই যে ব্যাটারিটা প্রায় 5000 mAh মতোই কাজ করে। তাছাড়া চার্জারের দিক থেকে আমি বলবো এটা একটু স্লো হতে পারে, এতে আছে 66 ওয়াটের চার্জার, তার মানে এই ফোনটা চার্জ হওয়ার কথা ওই ধরনের 45 মিনিটের কম সময়, কিন্তু তবুও এই ফোনটা ফুল চার্জ হতে টাইম নেয় 55 মিনিটের আশেপাশে। তো ওই জন্য আমি বলবো চার্জার অ্যাকচুয়াল রিয়েলিটিতে অনেকটা স্লো। তাছাড়া স্পিকারের দিক থেকে আমি বলবো এটা অ্যাভারেজ, কেননা এতে যা আছে সিঙ্গেল স্পিকার। আর ওএস আপডেট iQOO সব স্মার্টফোনের মধ্যে বা VIVO সব স্মার্টফোনের মধ্যে একদম পারফেক্ট। তাহলে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট ছিল iQOO Z7 Pro নেওয়ার, কিন্তু ফোনটা আমাজনে আছে আপনি নিতে চাইছেন না, তো আপনাদের জন্য বেস্ট চয়েস হলো সেম স্মার্টফোন ফ্লিপকার্ট থেকে নেওয়া, কিন্তু নাম হবে VIVO T2 Pro। তো এবার আপনি যে কথা আমাকে অবশ্যই জানাবেন এই যে VIVO নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার
think positive, be positive. Thank you.